আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা হঠাৎ করে একটা পিকনিক আয়োজন করি বিকালবেলা। তো আবার সবার কাছ থেকে টাকা কালেকশন করলাম, করার পর নানিকে দিয়ে দিলাম। নানি বাজারে চলে গিয়েছিল। বাজার করে নিয়ে আসার পরেই তো আমার আম্মু মুরগি করছিল এখানে। আর এখানে আমার আপু হচ্ছে গিয়ে সবজি মানে পেঁয়াজ রসুন আলু যেগুলো ছিল সেগুলো ছুলছিল। তারপরে এখানে আমরা চুলো রেডি করছি। আমাদের মাঠে হচ্ছে আলো ছিল না, তাই আমরা একটা লাইটের ব্যবস্থাও করে নিয়েছিলাম। এরপর রান্নার প্রসেসিংয়ে চলে যাই। আপু আবার একটু আলুকে সুন্দরী বানানোর জন্য একটু ফুড কালার দিয়ে সুন্দরী বানিয়ে নিচ্ছিল। আমি মাঝে ক্লিপ নিতে পারিনি, মানে আমি ভিডিও চালু করছি কিন্তু আসলে এই ভিডিওটা হয়নি, মানে আমি ভিডিওটা অনই করিনি, এই জন্য আমি ওইটুকু আর কি ভিডিও করতে পারিনি। তো এখানে আপু মাংস রান্না করছিল, মাংসের ভিতরে সব মশলাপাতি দিয়ে অনেক ভালোভাবে রান্না করে নিচ্ছিল আপু। এখানে এখানে যে শাহি বিরিয়ানির মশলা ব্যবহার করা হয়েছে, এখানে ছোটো মাম্মি আবার আরেকটা প্যাকেটের থেকে তেজপাতা দারচিনি সব ঢেলে দিচ্ছিল এখানে। তারপর আবার হচ্ছে গিয়ে যেটার আর একটা প্যাকেট ছিল গুঁড়া মশলা, সেটাও দিয়ে দিচ্ছিল মামি। এখানে দেওয়া হয়ে গেলে আপু নাড়ছিল। এখানে আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছিল, 2 প্যাকেট মতো গুঁড়া দুধ দিয়েছে আপু। আমি জানি না কি হয় গুঁড়া দুধ দিলে, আমি শুধু দেখছিলাম আর শিখছিলাম। এই তো আমাদের মাংসটা অনেক রান্না করা শেষ প্রায়। অন্য পাশে ফিরে দেখি আমাদের ছোট্ট সদস্যগুলো সবাই একটা ছোট্ট পুতুল নিয়ে বালিশ বদল খেলছে। আর হচ্ছে অনেক মজাই করছিল ওরা এখানে। তারপর আবার দেখি বালিশ বদল খেলা বাদ দিয়ে এখানে অনেক সুন্দর ডান্স করতেছে, অনেক সুন্দরই লাগছিল ওদের নাচ দেখতে। তো মাংসটা রান্না হয়ে গেলে মামি নামিয়ে ফেললো। এরপর হাঁড়িটা বসিয়ে দিয়ে এর মধ্যে আপু তেল দিল, দিয়ে চাউলটা ঢেলে দিল। দেওয়া হয়ে গেলে চাউলটা একটু ভাজা ভাজা করে নিচ্ছিল। এক পর্যায়ে সব কিছু রেডি হয়ে গেলে এই যে এর মধ্যে আপু তেজপাতা দারুচিনি এগুলো সব দিয়ে দিয়েছিল, বাদাম দিয়েছিল বাটা মশলা, মুরগির মাংস রান্না হওয়ার পরে যেগুলো বাদছিল সেইগুলাই দিয়েছিল। এরপর আবার দেখি ওরা নাচানাচি শুরুই করেছে। ওদের নাচানাচি কিছুতেই থামছে না, মানে ওদের আনন্দ দেখে কে বলুন। এখানে মামি আর আপু একসাথে নাড়ছিল, কারণ আমাদের একটা বড় খুন্তি ছিল না, যার কারণে ছোট খুন্তিতে নাড়তে হাত ব্যথা হয়ে যাচ্ছিল, তাই দুজনে ভাগাভাগি করে নাড়ছিল। এই যে মাংসটা এবার ভাতের উপর দিয়ে দিল সুন্দর করে। দেওয়া হয়ে গেলে ওরা দুজনেই খুব সুন্দর করে মিক্সড করছিল এখানে মামি আর আপু। তারপর এখানে অনেকগুলো কাঁচামরিচ চিড়ে সেগুলো দিয়ে দিয়েছিল এখানে। তারপর মামি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল। তারপর একটা গুঁড়া মশলার প্যাকেট দিয়ে দিল, 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছিল। তারপরে মিক্সড করে আবার যে পেঁয়াজের ব্রেস্তা করছিল সেটাও দিয়ে দিল, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছিল আপু। এরপর আমি আর ভিডিও করিনি, কারণ আমাদের তুবা খুবই অসুস্থ হয়ে পড়ে পিকনিকের মাঝে। ও খুব মজা করছিল, নাচতে নাচতে হঠাৎ করে পড়ে যেয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়ে, এজন্য ভিডিও করতে পারিনি। সবাই আমাদের তোবার জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।